হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, তোমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন ভাতও বসানো হয়ে গেছে। তো চলো এখন রান্না বাড়া ঝটপট করে নিই। আর ওর 11টা থেকে ডিউটি আছে, ওর ডিউটিতে বেরিয়েও যাবে, ওই জন্য 10টার আগে আমাকে ভাত নামিয়ে দিতেই হবে। ভাত হোক, রুটি হোক, যা হোক, সকালে একটা কিছু তো খেতেই হবে। তো ওর ডিউটিতে চলে যাবে 10টা ওরকম 10:05 চলে যাবে। তারপরে সারাদিন আমরা বাড়িতে একাই। তো চলো দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এমনি পেতনি আবার ঢং কত দেখো তো, মাত্র সব ওই হেয়ারব্যান্ড তো পরা না, হেয়ারব্যান্ড আছে পড়ে যাবে শোনা, শাড়িতে বেঁধে পড়ে যাবি। তোল আঁচলটা তোল। আমরা একটুখানি ঘরে বসেছিলাম, দেখি ঝমঝম করে বৃষ্টি নামছে। চলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি কত জোরে বৃষ্টি আছে। দেখো, বুঝতেই পারছিলাম না যে বৃষ্টি নেমে গেছে। আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন বৃষ্টি হলে আমি ওকে বলতাম যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বা আমাদের এখানে হচ্ছে কিনা। আমাদের ওখানে তো কম বেশি বৃষ্টি হতোই না, আর এখানে দেখো একটুখানি মেঘ হলেই ঝট করে বৃষ্টি চলে এসছে। তো আমি এখন বুঝতে পারছি যে ও মিথ্যা কথা বলতো না, সত্যি কথাই বলতো যে বৃষ্টি হচ্ছে। ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল। আর এইখানে দেখো মনা ভাব বলছে কি আমার জুতো ভিজে যাবে, আমি আগে জুতোগুলো তুলে নিই। তাই আমাদের এই সামনেটাই ছাদ দেওয়া আছে, এখানে জল পড়ছে না, অসুবিধা হবে না। তো যাই হোক, এখন বৃষ্টি এসছে, ঘরে বসে আমরা এখন কি করব। তো মনাকে বললাম চলো বই নিয়ে বসো, সন্ধ্যাও হয়ে গেছে, এখন বইটাও পড়ে নাও ঝটপট। বই পড়ার পরে তারপরে যা ইচ্ছা তাই করে ঘুরে বেড়াও, খাও দাও, খেলা করো। বাট 2 টাইমে বই কিন্তু তোমাকে পড়তেই হবে, কেননা এখানে আমরা স্কুল কোথায় এখনও সেইভাবে খোঁজ লাগাইনি। আর যে স্কুলে ভর্তি করার বয়সটা ওর এখনও হয়নি। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আরেকটা বছর ওয়েট করার জন্য, যাতে ও আরেকটু বড় বোঝার মতন হয়ে যাক, তারপরে স্কুলে দেব। তো সেই জন্য বাড়িতেই ওকে প্র্যাকটিস করানো হচ্ছে অনবরত, সকাল বিকাল, মানে অল টাইম। তোমরা দেখেছো, প্রায় দেখো ওকে বই পড়তে। তো এইভাবেই আমাদের চলছে দিন। মামের বই পড়া হয়ে গেছে, এখন চা খেতে হবে। সন্ধ্যাবেলায় আমাদের একটা নেশা আছে, চা না খেলে সন্ধ্যার সময় কেমন যেন একটা খালি খালি ভাব লাগে। তো সেই জন্য চা বানানো হয়ে গেছে। এখন মেয়ে ওর মানে কোনো বায়না আমাদের না যদি শুনি তাহলে আমাদের বিপদ আছে। চামচ নিয়ে এসছে, চামচ খুঁজতে চলে এসছে। চামচ আছে কোথায় উপরে, ও খুঁজে পায় কখনো। তো তারপরে আমি ভাবলাম যে এসে খুঁজে দিই, না হলে তো ভীষণ বিরক্ত করবে, চামচ ছাড়া চা খাবেই না। তো সেই জন্য চামচ দিয়ে এখন চা খাচ্ছে। আর এখন আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি এ বাইরে। আজকে অনেক দিন পর, মানে 2 দিন হয়ে গেল, সরি অনেক দিন কোথায় হলো, আমরা তো আসলামই 2 দিন পর। আমরা একটুখানি ভাবলাম যে একটুখানি বাইরে ঘুরে ঘুরে দেখে আসি। আর মাম এখান থেকে দেখো 2 পাশে 2টো ঠাকুর আছে, ঠাকুর দুটোকে বারবার নমস্কার করছে। আর আমাদের বলছে মা নমস্কার করো এখান থেকে। হাতে পাচ্ছে না, এই পাশের ঠাকুরটা একটু বেশি উপরে আছে, আর এই বস্তাগুলোর জন্য এখান থেকে হাতেই পাচ্ছে না। ও বারবার ওখান থেকে নম নিচ্ছে, আর এই পাশ থেকে আমাদের বলছে যে কোলে করে তুলে দাও, আমি ওইখান থেকে নম নেবো। তো এক পাশে শিব ঠাকুর লাগানো আছে। আর বাইরে থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। এসে অনেকক্ষণ বসেছিলাম, এখন বাজে প্রায় 11:15 সরি। আর এখন ও সবে আসলো। আমাদের ফ্যানটা লাগানো নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল। ফ্যানটার যে রডটা ছিল উপরের, সেই রডটা আমাদের আনা হয়নি বাড়ি থেকে, মানে এই যে রডের সাথে ওটাকে জয়েন্ট করতে হবে, তো সেই রডটাই। এবার ও বলছে আমি একটা কিনে নিয়ে আসবো। এইটা কিনে নিয়ে এসছে, 100 টাকা নিয়েছে এটা। আর আমাদের এরকম সেম বাড়ি ছিল, ফ্যানের সাথে দিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, এখন আনিনি বাড়ির থেকে, এটা কিনে নিয়ে এসছে। এখন এতে আপাতত কাজ চালানো যাবে। গুড নাইট বলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল। নতুন ব্লগের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। বাই।